আলী, তুই কি বলিস? আব্বু আম্মু যা সিদ্ধান্ত নিবে তাই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ। রাত 10টার সময় ছাদে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার ঘটনায় আমি বেশ অবাক। এটা একদম মিরাক্কেল, এক আর উপর মিরাক্কেল। মোটু সম্ভবত নিজের মান সম্মান বাঁচানোর জন্য এমনটা করেছে, না হয় দূর দূরান্তের মেহমানদের মাঝে একটু হলেও অন্য রকম সন্দেহের কারণ হয়ে যেত। হ্যাঁ, তুই এখানে। মেঘ তোর থেকে মেয়ে অনেক কথা লুকিয়েছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। তার কোনো দরকার নেই। এখন বল, তরিকে তুই সত্যি স্ত্রী হিসেবে মেনে নিবি, নাকি আমি আমার সাথে ইউএস নিয়ে যাব? তুই কে? কত সাধনার পরে আমি তরিকে পেয়েছি জানিস? মানে, সেই কথাগুলো বলতে এসেছি। বল, কি বলবি? তরিকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি ছোট্ট একটা কাশি দিয়ে বললাম, আমি তরির বড় ভাই। এটা ভুলে গেলে চলবে না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তবুও আগে কথা শুন। বল, তরিও আমাকে পছন্দ করে, কিন্তু কোনোভাবে পরিবারকে বলার সাহস পাচ্ছিলাম না। কেননা পরিবারের সঙ্গে তরির অবস্থানটা দেখতেই পাচ্ছিস। আমার থেকে লুকিয়েছিলি কেন? বোনটা তোর যদি তুই না করিস, তখন বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবে। আর আমার সম্পর্কটা মুন্নি আপু জেলে গিয়েছিলি। আমিও তার অনেক কুকর্মের কথা জানতাম, কিন্তু প্রমাণ ছিল না। আর মন্নি আপু আমার আর তরির একসাথে অনেকগুলো ছবি তুলেছ। প্রশ্রয়ী কারণ সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করত। বলেছিল তার এসব কথা যদি প্রকাশ করি তাহলে আমাদের সম্পর্কের কথা বলে দিবে, তাই তোকে কিছু বলিনি আগে। এই জন্যই মাঝে মাঝে কান্না করতি। আমি তো মনে করেছিলাম হারিয়ে ফেলবো। আর কিছু না পেরে অটিস্টিক ছেলেটাকে খুন করে দিলি। গড প্রমিস মেঘ, আমি কিছু করিনি। এই যে দুলাভাই, ননদ তো অপেক্ষা করছে আপনার জন্য। পেছনে তাকিয়ে দেখি মেঘা, আপনার ননদের কে আর সহ্য হচ্ছে না। গাধা বউয়ের বড় ভাই এখানে। তো কি হয়েছে? সে যেমন তরির বড় ভাই তেমনি আমার বেস্ট ফ্রেন্ড। একের ভিতরে অনেক। জানতো এখন গালিব চলে গেলে মেঘা আমার দিকে তাকিয়ে আছে, আমিও মেঘার দিকে তাকিয়ে আছি। কি? কোথায় কি? এভাবে তাকিয়ে আছো কেন? মনে হয় শেষবারের মতো দেখছি। কাল সকালে চলে যাব। শেষবার মানে কি? কিছু করতে না পারলে শেষবারই তো। কে বলেছে কিছু করব না? যেটা নিয়ে চিন্তায় ছিলাম সেই চিন্তাটা তো কেটেছে। অপেক্ষায় রইলাম কি করতে পারো সেটা দেখার। পরের দিন আনুমানিক রাত 11টার দিকে আমাকে চিলেকোঠার রুমটায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। অবশ্য আমিই বলেছিলাম। আমি রুমে শুয়েছিলাম। হঠাৎ গালিব দৌড়ে আসলো আমার রুমে। হাঁপাতে হাঁপাতে বলল, তুই এটা কি করলি? আমি আবার কি করলাম? ছোট মামির? কি ছোট মামির? ডান হাতটা একেবারে কেটেই দিলি। হোয়াট? কিভাবে পারলি এটা? বলছিস কি এসব? আমি কিছু ভাবতে পারছি না। গালিব, বিশ্বাস কর আমি কিছু করিনি। আমার মৃত বাবার কসম। তাহলে কে করলো? মামি এখন কোথায়? জেলা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুরে তরির বর মিসিং হওয়া আর এখনের এই ঘটনাটা বেশ চিন্তায় ফেলে দিল। আমার মনে হয় আমাদের অগোচরে কোনো তৃতীয় পক্ষ তরির হয়ে কাজ করছে। আমার মাথায় কিছু আসছে না। একটা চিন্তা শেষ হতে না হতেই আরেক চিন্তা এসে মাথায় ঢুকলো। চল হসপিটালে চল, মামিকে দেখতে যেতে হবে। ওয়েট, আমার ইতিমধ্যে একজনকে সন্দেহ হচ্ছে। কাকে? চল আমার সাথে।